দেখ, আমরা যেটা মানে আনসিন প্যাসেজের জন্য করি সেটা হচ্ছে গিয়ে যে নিউজ পেপার রয়েছে সেখান থেকে আমরা যে নিউজগুলো অ্যাজ এ আনসিনের জন্য পড়ি। আজকের যে নিউজটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। লাস্ট উইকে আমরা একটা খুব যুগান্তকারী আবিষ্কার করেছি, ঠিক আছে, অ্যাজ এ নিউক্লিয়ার স্টেট, মানে পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশ হিসেবে ভারতবর্ষ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে, ঠিক আছে। ইন্ডিয়াস ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর অ্যাট কালপাক্কাম। তো তামিলনাড়ুর কালপাক্কামে, যেখানে এই পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে আমরা কি করেছি যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি, যেখানে খুব কম পরিমাণে পারমাণবিক যে তেজস্ক্রিয় ইউরেনিয়াম রয়েছে সেটার সঙ্গে প্লুটোনিয়াম ব্যবহার করে কি করে অতীব বেশি, অনেক বেশি আমরা জ্বালানি প্রস্তুত করতে পারি তার একটা ব্যবস্থা আমরা করেছি, ঠিক আছে। তো এই যে নিউজটা রয়েছে এটা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে আমি নিয়েছি তোমাদের। আর এখানে দেখবে আমি তোমাদের 10টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করেছি, প্লাস হচ্ছে গিয়ে বেশ কিছু কয়েকটা শর্ট কোয়েশ্চেন আছে যেটা আমাদের সলভ করতে হবে, বোঝা গেছে। তো আমরা প্রথমে যে টেক্সটটা পড়বো এবং আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ, তার মিনিং এবং তার সঙ্গে যে ডিটেল ডিসকাশন আছে আমরা পড়বো, তোমরা একটু মন দিয়ে শুনো। India has achieved an important success in the field of nuclear energy. তাহলে এই যে নিউক্লিয়ার এনার্জি মানে পারমাণবিক শক্তি উৎপাদনে ভারতবর্ষ একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। The country ফার্স্ট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, মানে ফার্স্ট প্রোটোটাইপ মানে সংক্ষিপ্ত, যেটা পরবর্তীতে বড় আকারে করা হবে। ফার্স্ট প্রোটোটাইপ ব্রিডার রিঅ্যাক্টর at Kalpakkam in Tamil Nadu has reached a stage called criticality. তাহলে অবভিয়াসলি আমরা সেকেন্ড স্টেজে পৌঁছে গিয়েছি, তার নাম হচ্ছে criticality. This is a very important step in producing nuclear power. আর নিউক্লিয়ার পাওয়ার উৎপন্ন করার জন্য, নিউক্লিয়ার শক্তি পারমাণবিক শক্তি উৎপাদন করার জন্য এই যে স্টেজ অফ ক্রিটিক্যালিটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা অধ্যায়। Criticality means that the nuclear reaction inside the reactor has become self-sustaining. এই ক্রিটিক্যালিটির মানে কি, এই যে রিঅ্যাক্টর যেটা রয়েছে, রিঅ্যাক্টরের ভেতরে যে ইউরেনিয়াম রয়েছে সেটা কি সেলফ সাস্টেইনিং প্রসেসে রয়েছে। সেলফ সাস্টেইনিং মানে এটা কি, ধরো আমরা যদি কয়লা জ্বালাই, কয়লা জ্বালানোর পর কি হবে, কয়লা জ্বলে যাওয়ার পর সেটা ছাই হিসেবে অবশিষ্ট থাকবে, ছাইটা হচ্ছে কয়লার ওয়েস্টেজ, তাই তো। এবার ঠিক সেরকমই ইউরেনিয়াম জ্বালানোর পর, ইউরেনিয়াম তোমরা জানো ইউরেনিয়াম হচ্ছে কি যেখান থেকে পারমাণবিক শক্তি মানে খুব কম পরিমাণ ব্যবহার করে আমরা কি করতে পারি, খুব বেশি পরিমাণ তার তাপ আমরা পেতে পারি, এনার্জি মানে হচ্ছে শক্তি উৎপাদন করতে পারি। এবার গবেষণা কি বলছে, গবেষণা যেটা করা হয়েছে যে আগে এই ইউরেনিয়াম ব্যবহার করে, মানে আমরা ইউরেনিয়াম ব্যবহার করতাম, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে গবেষণাটা হলো, গবেষণা যেটা দেখা গেল, যেটা গবেষণা করা হলো যে প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, এই যে যন্ত্রটা রয়েছে এটা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে এই ইউরেনিয়ামের সঙ্গে থোরিয়াম অ্যাড করার একটা পরিকল্পনা। পুরোপুরি থোরিয়াম আমরা অ্যাড করতে পারিনি, আমরা সেকেন্ড যে মিডিয়েটর রয়েছে তাকে বলে প্লুটোনিয়াম, ইউরেনিয়ামের সঙ্গে আমরা প্লুটোনিয়াম যুক্ত করছি, ঠিক আছে। এতে ইউরেনিয়ামের যে ওয়েস্টটা রয়েছে, যে অবশিষ্ট অংশটা রয়েছে, সেটাও কি করছে, প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেট করছে, ঠিক আছে, মানে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, বুঝতে পারছো। এবার থার্ড স্টেজ কোনটা, যেটা আমরা এখনো মানে সেই থার্ড স্টেজে আমরা এখনো পৌঁছতে পারিনি,
থার্ড স্টেজ কোনটা, সেটা হচ্ছে গিয়ে ইউজ অফ থোরিয়াম। ঠিক আছে, কারণ ইউরেনিয়াম তোমরা জানো, ভূগোলে তোমরা পড়েছো যে ইউরেনিয়াম কিন্তু আমরা খুব বেশি আমাদের দেশে নেই। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানীরা দেখেছে যে সারা পৃথিবীর 25% থোরিয়াম আমাদের দেশে সঞ্চিত রয়েছে। এবার বিজ্ঞানীরা চাইছে যে থার্ড স্টেজে এই প্লুটোনিয়ামের সঙ্গে থোরিয়াম ব্যবহার করে যদি আমরা এই নিউক্লিয়ার রেডিয়েটরটাকে যদি আরো বেশি বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি, তাহলে দেখা যাবে যে আগত 1000 বছর মানে আগত 100 বছরে ভারতবর্ষ কি করতে পারবে, সারা পৃথিবীর যে বিদ্যুতের চাহিদা সেটা মেটাতে পারবে, এবং আগত 500 থেকে 700 বছর ভারতবর্ষ নিজের যে বিদ্যুতের চাহিদা আছে সেটা অবলীলাক্রমে সেটা ব্যবহার করতে পারবে বা মেটাতে পারবে। তাহলে বুঝতেই পারছো যে এই গবেষণাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো in simple words, the reactor can now continue producing energy without stop. আর সহজ কথায় এই ইউরেনিয়ামের সঙ্গে এই প্লুটোনিয়াম যুক্ত করার পর ওই যে রিঅ্যাক্টরটা রয়েছে সেটা কি করছে, স্বয়ংক্রিয়ভাবে, দেখো সেলফ সাস্টেইনিং বলছে, মানে কি স্বয়ংক্রিয়ভাবে সে আরো বেশি বিদ্যুৎ বা তাপ উৎপাদন করে চলেছে। This reactor is special because it is a fast breeder reactor. Unlike normal nuclear reactors, it not only produces energy but also creates more fuel than it uses. নর্মাল রিঅ্যাক্টরে কি আমরা ইউরেনিয়াম দিলাম, ইউরেনিয়াম শেষ, তো রিঅ্যাক্টর কাজ, কিন্তু প্লুটোনিয়াম এরকম রিঅ্যাক্টর নয়, বরঞ্চ প্লুটোনিয়াম কি করে, এই যে ইউরেনিয়াম আছে তার কার্যকারী ক্ষমতা আরেকটা বাড়িয়ে দেয়, আর তাতে আমরা সেখান থেকে অনেক বেশি ফুয়েল বা জ্বালানি পাই। বুঝতে পারছো, দিস প্রসেস কল ব্রিডিং। আর এই যে প্লুটোনিয়াম কি করে, যে ইউরেনিয়ামের যে জ্বালানির প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয়, এই প্রসেসটাকে কি বলে, ব্রিডিং। বোঝা গেছে? দিস ইজ রিঅ্যাক্টর, প্লুটোনিয়াম ইজ ইউজড অ্যাজ ফুয়েল। তাহলে এই রিঅ্যাক্টরে আমরা কি ব্যবহার করছি, প্লুটোনিয়াম ফুয়েল হিসেবে ব্যবহার করছি। and this converts other materials like uranium 238 more into more plutonium। আর obviously কি এই যে রিঅ্যাক্টরের মধ্যে ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম মিশ্রণ করে তারা কি করছে, অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছে। বুঝতে পারছো, অনেক বেশি পরিমাণ ফুয়েল বা জ্বালানি উৎপাদন করতে পারছে। ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম ইজ ডিভাইডেড ইনটু 3 স্টেজ। আমাদের এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল এটা 3টে ভাগে ভাগ করা হয়েছে। In the first stage, natural uranium is used in reactors to produce electricity and plutonium. যে প্রথম যে স্টেজটা রয়েছে সেখানে নর্মাল ইউরেনিয়াম ব্যবহার করা হয়। সেকেন্ড স্টেজে দেখো, in the second stage which has now begun with this reactor, plutonium is used as a fast breeder reactor to produce more fuel. সেকেন্ড রিঅ্যাক্টরে কি করা হচ্ছে, প্লুটোনিয়াম অ্যাড করা হচ্ছে। আর থার্ড রিঅ্যাক্টর যেটা এখনো গবেষণা শুরু হয়নি, বিজ্ঞানীরা গবেষণা করবেন, সেটা কি, দ্য থার্ড স্টেজ উইল ইউজ, মানে ভবিষ্যতে গবেষণা করা হবে, উইল ইউজ থোরিয়াম। বুঝতে পারছো তো, থোরিয়াম আরেকটা হচ্ছে গিয়ে ধাতু, সেটা কি এর রিসোর্স দ্যাট ইন্ডিয়া হ্যাজ এ লার্জ অ্যামাউন্ট, মানে কি সারা পৃথিবীর 25% থোরিয়াম ভারতবর্ষে মজুদ রয়েছে। আর এই থোরিয়াম যদি আমরা ব্যবহার করে, মানে ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়াম তার সঙ্গে থোরিয়াম, এটা ব্যবহার করে যদি আমরা মানে ফুয়েল, জ্বালানি, বিদ্যুৎ ব্যবহার উৎপাদন করতে পারি, তাহলে আগত 100 বছর ধরে ভারতবর্ষ শুধু একটা দেশ সারা পৃথিবীর বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে, এবং ভারতবর্ষ শুধু নিজের আগত 500 থেকে 700 বছরের বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে। বুঝতে পারছো, তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই আবিষ্কার, বুঝতেই পারছো। এবার আমাদের ভারতবর্ষে এই যে পারমাণবিক চর্চা, ঠিক আছে, পারমাণবিক মানে আমাদের ভারতবর্ষে এই যে পারমাণবিক শক্তির যে চর্চা, এটা শুরু করেছিলেন কে, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। আশা করি তোমরা ডক্টর ভাবার নাম তোমরা শুনেছো। ঠিক আছে, এই যে হোমি জাহাঙ্গীর ভাভা, মানে হি ওয়াজ এ
এক্সিলেন্ট সায়েন্টিস্ট এবং যিনি ভারতবর্ষে যাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং আমাদের খুব হতাশার এবং আমাদের কাছে এটা খুব দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা তিনি একটা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান 1960-এর দশকে। মানে যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, অদ্ভুতভাবে লাল বাহাদুর শাস্ত্রী তিনি রাশিয়ার তাশখণ্ডে গিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি ভারত আর পাকিস্তানের যুদ্ধের যে চুক্তি রাশিয়ার তাশখণ্ডে করতে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে মারা যান। মানে বলা হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু যখন লাল বাহাদুর শাস্ত্রী তার দেহ ভারতবর্ষে ফেরে, তখন আমরা দেখি কি যে তার যে কালশিটে পড়ে যাওয়া দেহ সেটা দেখে বোঝা যাচ্ছিল যে লাল বাহাদুর শাস্ত্রী হার্ট অ্যাটাকে মারা যাননি। কিন্তু কেন মারা গিয়েছেন সেটার মানে রহস্য আজও আমরা জানি না। ভাবতে পারছো যে ভারতবর্ষের মতো একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে মারা গেল, তার রহস্য আজও আমরা জানি না। পাশাপাশি তার লাল বাহাদুর শাস্ত্রীর মারা যাওয়ার ঠিক 13 দিনের মাথায় এই ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা একটা প্লেন দুর্ঘটনাতে মারা যান। আজকে আমরা বুঝতে পারি এটা কোনো একটা কোইন্সিডেন্স নয়, এটা কোনো একটা আপেক্ষিক ঘটনা নয়। আসলে লাল বাহাদুর শাস্ত্রী এবং ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা তারা দুজনেই জানতেন যে হচ্ছে ভারতবর্ষকে পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশে তৈরি করতে হবে। এবং 2004 সালে কনভারসেশন উইথ এ ক্রো বলে একটা বই, সিআইএ এর একটা এজেন্টের সঙ্গে, আমেরিকার যে সিআইএ এজেন্ট রয়েছে তার সঙ্গে আলোচনা করে কনভারসেশন উইথ ক্রো এই বইতে এই ঘটনাটার ব্যাখ্যা বর্ণনা রয়েছে। অনেকে বলে যে এটা মন গড়া কাহিনী, কিন্তু পুরোটা মন গড়া নয়। কারণ হচ্ছে গিয়ে মানে যে সপ্তাহে লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন সে সপ্তাহেই মানে তার ঠিক দিন 12-13-র মধ্যে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাও ওই প্লেন দুর্ঘটনায় মারা গেলেন। এটা একটু অস্বাভাবিক, কারণ সে সময় হোমি জাহাঙ্গীর ভাবা কি করছিলেন, এই পারমাণবিক যে মানে গবেষণা, মানে পারমাণবিক শক্তি নিয়ে তিনি গবেষণা করছিলেন। তার স্বপ্ন ছিল ভারতবর্ষকে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করা। এবং অবশ্যই আমাদের যে সমস্ত বিশ্ব শক্তিরা রয়েছে যারা চায় না যে ভারতবর্ষ শক্তিশালী দেশ হোক, তারা অবশ্যই এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত। যে তারাই আমাদের মনে হয় এখন যে এই যে দেশগুলো চায় না যে ভারতবর্ষ স্বনির্ভর হোক, শক্তিশালী হোক, তারাই লাল বাহাদুর শাস্ত্রী এবং হোমি জাহাঙ্গীর ভাবাকে হত্যা করে, ষড়যন্ত্র করে হত্যা করে, ঠিক আছে। কিন্তু এখানেই ভারতবর্ষকে আটকে রাখা সম্ভব হয়নি। তার কারণ তার ঠিক 12 বছরের মধ্যেই ভারতবর্ষ কি করে, তারা তার যে পরবর্তী যে সায়েন্টিস্টরা রয়েছে তারা ভারতবর্ষকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত। এবার বিষয়টা হচ্ছে গিয়ে মানে আমরা তো পরমাণু বা ইউরেনিয়ামের ব্যবহার তো শিখলাম, কিন্তু আমরা তখনও মিসাইল ব্যবহার করতে পারিনি, ঠিক আছে। এবার এই মিসাইল ব্যবহারের জন্য তখন আমাদের দেশে অবভিয়াসলি ওয়ান অ্যান্ড অনলি আমাদের কালাম স্যার রয়েছেন, এপিজে আব্দুল কালাম। তিনি আবিষ্কার করলেন হচ্ছে মিসাইল। যে মিসাইলের উপর ভর করে আমরা কি করলাম, এই যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সেটা আমরা অন্য দেশেরকেও মানে ছুটতে, অন্য দেশের প্রতি আক্রমণেও আমরা সক্ষম হলাম। বুঝতে পারছো তো? তাহলে অবভিয়াসলি আমাদের যে নিউক্লিয়ার ম্যান অফ ইন্ডিয়া হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা, আর হচ্ছে গিয়ে যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া অবভিয়াসলি আমাদের হচ্ছে গিয়ে স্যার এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। এই দুই বিজ্ঞানীর ভরসায় বা এই দুই বিজ্ঞানীর সেবায় ভারতবর্ষ কিন্তু আজকে একটা অপ্রতিরোধ দেশ, ঠিক আছে। আর সেই বিষয়টাই আমরা কি করছি আজকে পড়ছি, ঠিক আছে। তো দেখ, the Kalpakkam reactor is important because it connects these stages. আর কালপাক্কাম রিঅ্যাক্টরটা কি, যে এই যে মানে আগের যে গবেষণা হয়েছিল পারমাণবিক বিদ্যা সম্পর্কে, আজকে সেই বিদ্যাটা কি হচ্ছে দ্বিতীয় স্তরে গেছে। It helps increase the supply of the nuclear fuel and prepares the country for using thorium in future. আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে কি হবে,
যে ভারতবর্ষকে বিদ্যুতের চাহিদার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হবে। Scientists believe that this technology can increase the use of uranium in many times and help India produce energy for a long period. আর বিজ্ঞানীরা জানেন যে কি এই ইউরেনিয়াম যদি আমরা ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়াম এবং থোরিয়াম ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশে আগত 500-700 বছরে বিদ্যুতের কোনো অপ্রতুলতা মানে চাহিদার অভাব হবে না, প্রচুর বিদ্যুৎ থাকবে। Another advantage of this reactor is that it can help manage nuclear waste. আরো এই প্লুটোনিয়াম আর থোরিয়াম ব্যবহারের গুরুত্বটা কোথায়, ভালো দিক কোনটা, সেটা যে আগে যখন আমরা ইউরেনিয়াম ব্যবহার করতাম এই ইউরেনিয়াম যে ওয়েস্ট তৈরি করতো, ওই যে বজ্র পদার্থ তৈরি করতো, এখানে বজ্র পদার্থ দিয়েও কি করা যায় আরো মানে বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদন করা যায়। দ্যাটস ওয়াই এখানে বজ্র পদার্থের পরিমাণ খুব কম। The fuel used in earlier reactors is not completely useless. মানে আগের রিঅ্যাক্টরে কি হতো যে ওয়েস্টটা হতো সেটা আর ব্যবহার করা যেত না, এখন এই ওয়েস্টটার সঙ্গে প্লুটোনিয়াম ইউজ করে ওই ওয়েস্টেজটাকেও ব্যবহার করা যায়, তার থেকেও কি করা যায়, অবভিয়াসলি প্রচুর পরিমাণে জ্বালানি বা বিদ্যুৎ উৎপাদন করা যায়। বুঝতে পারছো? তাহলে দেখো, ইট ক্যান বি reprocessed and used again in the first breeder reactor, আর এটাকে রিপ্রসেস করা যায়, পুনর্ব্যবহারযোগ্য করা যায়। This reduces waste and makes nuclear energy more efficient, আর এইভাবে আমাদের নিউক্লিয়ার এনার্জিকে মোর এফিশিয়েন্টলি ব্যবহার করা যায়। খুব গুরুত্ব দিয়ে এটাকে কি করা যায়, অনেক বেশি মানে এফিশিয়েন্টলি মানে বোঝো তো, যে গুরুত্ব সহকারে এবং কার্যকারীভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। The PFBR has been developed mainly by Indian scientists and engineers. It shows India's progress in science and technology. It also important for energy security because India needs a large amount of electricity for its growing population and industries. আর অবভিয়াসলি এটা আমাদের সাহায্য করবে কি ভবিষ্যতে যখন আমাদের কলকারখানা আরো বাড়াতে হবে এবং আমাদের যে এই যে ইনক্রিজিং জনসংখ্যা, এতে কি আমাদের প্রচুর বিদ্যুতের প্রয়োজন হবে। ভারতবর্ষ কি করবে, এই অপ্রতুল পরিমাণে প্রচুর পরিমাণে বিদ্যুতের চাহিদা যোগান দিতে পারবে। নিউক্লিয়ার এনার্জি ইজ এ ক্লিন সোর্স অফ এনার্জি, আর নিউক্লিয়ার এনার্জিতে কয়লা পোড়ালে কি হবে, সেখানে গ্যাস হবে, ধোঁয়া হবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, তাই না? কিন্তু নিউক্লিয়ার এনার্জি হচ্ছে ক্লিন এনার্জি, এরকম গ্যাস বা ধোঁয়ার কোনো ব্যাপার নেই। অ্যাজ ইট ডাজ নট প্রডিউস হার্মফুল গ্যাসেস লাইক কোল, আর যেটা কিনা এই হার্মফুল গ্যাস লাইক কোল কয়লার মতো এরকম দূষণযোগ্য গ্যাস ছড়ায় না, এটা আমাদের পরিবেশের জন্য ভালো হবে। The achievement of criticality is only one step. The reactor will now go through further testing before it start producing electricity for power grid. তাহলে অবভিয়াসলি এখন আমাদের টেস্টিং করা হচ্ছে, এরপর আমরা পাওয়ার গ্রিড মানে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করব। Once fully operational, it will generate about 500 megawatt electricity. প্রত্যেক দিন সে কি করবে, 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করবে। বুঝতেই পারছো এটা একটা বিরাট নাম্বার। বুঝতে পারছো তো, কোনোদিন কারেন্ট যাবে না, তোমার টোটোতে চার্জ দিতেও কোনো সমস্যা হবে। Experts say that this success is a major step toward making India self-reliant. Self-reliant মানে কি, মানে যে আত্মনির্ভর। যারা এক্সপার্ট রয়েছে মানে অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছে তারা কি বলছে যে এতে ভারতবর্ষ আত্মনির্ভর হবে। It is also places India among a few countries that have developed in advanced technology. এবং খুব কম দেশ রয়েছে যে সমস্ত দেশ কি যে এই অ্যাডভান্স টেকনোলজিটা জানে। কারা জানে? আমেরিকা জানে, রাশিয়া জানে আর চায়না জানে। তারপর কি ইন্ডিয়া হবে যে সেই দেশ যারা এই ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়াম আর থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে জানে। কথা বুঝতে পারছো? The first breeder reactor at Kalpakkam is not just a scientific success. এটা যদি শুধুমাত্র বৈজ্ঞানিক সাফল্য নয়, এর পাশাপাশি কি but also an important step for India's future energy needs, and it shows how careful planning and innovation can help a country achieve long-term goals such as sustainable. আর এটা আমাদেরকে সাহায্য করবে কিভাবে একটা দেশ একটা সাস্টেনেবল ওয়েতে লং টার্ম বহুদিন ধরে একটা সাস্টেনেবল ওয়েতে
বিদ্যুৎ উৎপাদন এবং যে চাহিদা তার যোগান দিয়ে যেতে পারে। ঠিক আছে, যদি এর পরেও কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় জিজ্ঞাসা করা, আমি বলে দিচ্ছি। তারপরে যে এমসিকিউ গুলো আছে ওটা সলভ করতে হবে। ঠিক আছে, দেখো একবার।